আজ আমাদের ম্যারেজ ডে, তাই ভাবলাম ঘরে নয় আজ একটু বাইরে ফুচকা খেয়ে ছোট করে উদযাপন করি। চলুন আপনাদের সাথেও আজকে শেয়ার করব ওই দিন আসলে কোথায় গিয়েছি আর কি খেয়েছি, চলুন আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো এই তো আমি কিন্তু রেডিমেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো ওই তো আমার ছেলে আর আমার হাজব্যান্ড কিন্তু চলে যাচ্ছে, আর এদিকে রাস্তারও কাজ চলতেছিল, তাই একটু হেঁটেই যেতে হলো। রাস্তায় গাড়ি নেই কাজ চলাকালীন। যাই হোক, একটু পর পরে কিন্তু তারা আমাকে রেখে চলে যাচ্ছে, গিয়ে কিন্তু আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে আমার জন্য। যাই হোক, এখানে ফুল দেখে আমার তো আর লোভ সামলাতে পারলাম না, তাই আমি ফুল ছিঁড়ে নিচ্ছিলাম। আর ফুলগুলো নিয়েছিলাম মূলত আমার ছেলের জন্য। আমার ছেলে কী করে, যেখানে ফুল পায় সেখানেই কিন্তু আমার জন্য ফুল নিয়ে আসে। ওই যে তারা বাবারা ছেলেরা আগে আগে, আর আমি কিন্তু তাদের পিছনে পিছনে। আর এই তো আমার ছেলেকে কিন্তু আমি ডাকতেছিলাম ফুলগুলো নেওয়ার জন্য, সেই কিন্তু আমার হাত থেকে এসে ফুলগুলো নিল আর পড়ে গেল হাত থেকে। তো ওই কিন্তু এই ফুলগুলো আবার কুড়িয়ে নিচ্ছিল। আর আমার ছেলের ফুল অনেক বেশি পছন্দ, আর সে যেখানেই যায় না কেন আমাকে কিন্তু ফুল এনে দেয়। আর এদিকে কিন্তু ছেলেরা মাঠে খেলা করতেছিল, আর এই যে তারের খাম্বাগুলো আছে এগুলোর উপরে বসে বসে লোকজন দেখতেছিল। তো আমার খুব ইচ্ছে করতেছিল বসে দেখার জন্য, তবে ওই বয়সটা আর নেই। যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এমন মেন রাস্তায়, তারপরও গাড়ি পেলাম না। প্রায় 20 মিনিটের মতো দাঁড়িয়ে থেকে গাড়ি পেলাম। আর আমার মনে হয় রিক্সা তো নয়, যেমন লোকাল বাস, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু মানুষগুলো নিচ্ছে। আর এদিকে কিন্তু দেখুন বাসগুলো কিন্তু একের পর এক যাচ্ছে। আমার তো খুবই ভয় লাগতেছে। আর এদিকে গাড়ির এত সংকট থাকার কারণ হচ্ছে গিয়ে তখন ছিল অফিস টাইম, ছুটি। তো ওই টাইমে তো সবাই খুব বিজি, মানে সবাই সবার বাড়িতে তাড়াতাড়ি যেতে যায়, তখন কিন্তু গাড়ির এরকম জ্যাম লেগে যায় আর গাড়ির অনেক সংকটও চলে আসে। তো এটা দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু অলরেডি বন্ধ হয়ে গিয়েছে, মানে চলে না আর চলে না, এরকম করে 1 ঘন্টা পার করে তারপর গাউসিয়া গেলাম। 10 মিনিটের রাস্তায় 1 ঘন্টায় গেলাম। যাই হোক, গাউসিয়া গিয়েও দেখলাম অনেক জ্যাম। আর এদিকে কিন্তু আমার ছেলের হাতে এখনও ফুলগুলো আছে। আমার দেখে জিনিসটা এত ভালো লাগতেছিল, আমি পরে ভিডিওতে খেয়াল করেছি। গাউসিয়া গিয়েও আমার ছেলে কিন্তু ফুলগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই তো খাবারের সময়ও। এদিকে দেখুন আমার হাজব্যান্ড কিন্তু টিস্যু পেয়ে একদম মুখ টুক মুছে নিচ্ছে। আর এদিকে কিন্তু ফুচকা অর্ডার করে আমরা বসে আছি। হাজব্যান্ডকে বলেছিলাম একটু ভিডিও করে দেওয়ার জন্য, দেখুন না আমার মুখটাও ভালো করে দেখা যাচ্ছে না, সে নাকি ভিডিও করলো। যাই হোক, এখানে কিন্তু ফুচকাটা অলরেডি চলে আসছে। আর ফুচকার ডেকোরেশনটা আজকে একদমই ভালো হয়নি। যে ভাইয়ারাতে সবসময় ফুচকা খাই উনি আজকে বানায়নি, উনি কর্মচারী বানিয়েছিল। যাই হোক, খেতে কিন্তু মজা হয়েছিল, কিন্তু ডেকোরেশনটা একদমই সুন্দর হয়নি। তো এখানে 2 রকমের টক দিয়েছিল, একটা হচ্ছে মিষ্টি টক, একটা হচ্ছে গিয়ে ঝাল টক। তো আমি কিন্তু সবসময় ঝাল টকটাই খাই, মিষ্টি টক খাই না। আর এদিকে কিন্তু ছেলেকেও দিয়ে দিয়েছি ফুচকা, আমার হাজব্যান্ডও নিয়ে নিয়েছে। তো এই তো আমার ছেলে কিন্তু মিষ্টি টকটা পছন্দ, ওকে মিষ্টি টক দিয়ে আমরা দুজন কিন্তু বসে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। আর এদিকে কিন্তু ফুচকা খেতে খেতে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করতেছিল আরও খাবো কি না। যাই হোক, আমি বলতেছিলাম অনেক মজা ফুচকাটা। আর এদিকে ডিকেএমসির নিচেই কিন্তু আমরা সব সময় গিয়ে বসি খাওয়ার জন্য ফুচকাগুলো। আর ফুচকাগুলো এত বেশি মজা। আর এখানে কিন্তু আবার আমরা নিয়ে নিয়েছি চটপটি। তো আমি আর আমার হাজব্যান্ড বলতেছি যে আমি একা খেতে পারবো না, তাই দুজন মিলেই কিন্তু এই চটপটিগুলো খাচ্ছিলাম। আর চটপটি আর ফুচকা গাউসিয়ার অনেক বেশি মজা হয়। তো আমরা কিন্তু প্রায় সময় গাউসিয়া গিয়ে চটপটি আর ফুচকা খেয়ে আসি। আলহামদুলিল্লাহ, এই ছোট ছোট মুহূর্ত জীবনের সবচেয়ে বড় আনন্দ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এভাবে যেন সারা জীবন আমরা পাশে থাকতে পারি একজন আরেকজনের। তো অনেক তো হলো খাওয়া দাওয়া, এখন বাড়িতে যাবার পালা। তাই কিন্তু আমরা রিক্সায় উঠে পড়েছি বাড়িতে আসার জন্য। তো আসার সময় দেখলাম সেম এরকম রাস্তার অবস্থা, একদম জ্যাম লেগে আছে। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।